যে জিনিসটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ, দোয়া করছ কিন্তু কিছুই বদলাচ্ছে না, চেষ্টা করছ কিন্তু ফল আসছে না, ভালো থাকতে চাও কিন্তু কষ্ট পিছু ছাড়ছে না? তখন মনে হয়, আল্লাহ কি আমাকে দেখছেন না? আমার ধৈর্যের কোনো দাম আছে? আর কত সহ্য করব? আজ এই ভিডিও এই প্রশ্নগুলোর উত্তর। ধৈর্য মানে কি? ধৈর্য মানে শুধু চুপ করে থাকা না। ধৈর্য মানে কষ্টে ভেঙে না পড়া, পাপে না ঝাঁপানো, আল্লাহর উপর অভিযোগ না তোলা, চোখের পানির সাথে বিশ্বাস ধরে রাখা। ধৈর্য মানে ভেতরে আগুন, বাইরে বিশ্বাস। কোরআনে আল্লাহ ধৈর্যশীলদের সম্পর্কে কি বলেন? কোরআনে এমন একটি আয়াত আছে যেটা শুনলে গা শিউরে ওঠে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। একটু থামো, অপরিমিত মানে কি জানো? গোনা যাবে না, মাপা যাবে না, কল্পনা করা যাবে না। তোমার ধৈর্যের পুরস্কার তোমার কষ্টের চেয়েও বড়। কেন আল্লাহ ধৈর্য দিয়ে পরীক্ষা করেন? কারণ সবাই নামাজ পড়ে, সবাই ঈমান বলে, সবাই ভালো মানুষ দাবি করে, কিন্তু ধৈর্য সত্যিকারের মানুষ চিনিয়ে দেয়। আল্লাহ দেখতে চান কষ্টে পড়লে তুমি কার কাছে যাবে, হারামে, হতাশায়, নাকি তার কাছে? ধৈর্যের সবচেয়ে কঠিন সময়। সবচেয়ে কঠিন ধৈর্য হল যখন কেউ বোঝে না, যখন তুমি ঠিক হয়েও অপবাদ পাও, যখন তুমি চুপ থাকো আর অন্যরা কথা বলে, যখন আল্লাহ ছাড়া কেউ পাশে নেই। এই সময়ই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। নবীদের জীবন ধৈর্যের সবচেয়ে বড় প্রমাণ। নবী আইয়ুব আলাইসাল্লাম, সম্পদ গেল, সন্তান গেল, শরীর রোগে ভরে গেল, কিন্তু তার মুখ থেকে বের হয়নি, কেন আমি? বরং তিনি বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর আপনি সবচেয়ে দয়ালু। এই এক লাইনের ধৈর্য তাকে ইতিহাসের শ্রেষ্ঠ ধৈর্যশীল বানিয়েছে। আমরা কেন ধৈর্য হারাই? কারণ আমরা তাড়াহুড়ো করি, আমরা সব এখনই চাই, আমরা আল্লাহর সময়ের উপর ভরসা করি না। কিন্তু মনে রেখো, আল্লাহ দেরি করেন না, আল্লাহ প্রস্তুত করেন। ধৈর্য মানে কাদা যাবে না, এই ভুল ধারণা। কাদা যাবে, ভেঙে পড়া যাবে, আল্লাহর কাছে অভিযোগ করা যাবে, কিন্তু মানুষের কাছে নয়, হারামের কাছে নয়, হতাশার কাছে নয়। নবী ইয়াকুব আলাইসাল্লাম বলেছিলেন, আমি আমার দুঃখ আর কষ্ট শুধু আল্লাহর কাছেই পেশ করি। এটাই ধৈর্য। ধৈর্যের সবচেয়ে বড় শত্রু? শয়তান তোমাকে বলে, আর কত, এবার ছেড়ে দাও, এর কোনো মানে নেই। কিন্তু সে কখনো বলে না তুমি পুরস্কারের খুব কাছাকাছি, কারণ ধৈর্যের শেষ প্রান্তেই আল্লাহর সাহায্য আসে। ছোট কিন্তু শক্তিশালী আমল আজ থেকে। ১. কষ্টের সময় এই দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরান মিনহা। ২. নামাজে বলো, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানান, কিন্তু আমাকে ছাড়বেন না। তুমি যেটাকে দেরি ভাবছ, আল্লাহ সেটাকে প্রস্তুতি বানাচ্ছেন। তুমি যেটাকে কষ্ট ভাবছ, আল্লাহ সেটাকে পুরস্কার বানাচ্ছেন। ধৈর্য ধরো, তুমি একা না, আল্লাহ দেখছেন। ধৈর্য ধরলে আল্লাহ কখন সাহায্য পাঠান? তুমি বারবার একটাই প্রশ্ন করছ, আমি তো ধৈর্য ধরছি, তাহলে সাহায্য আসছে না কেন? আজ আমি তোমাকে এমন সত্য বলবো যেটা শুনে তুমি কাঁদবে, কিন্তু সেই কান্না হবে আশার কান্না। আল্লাহ সাহায্য দেন, কিন্তু কখন? আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই সাহায্য পাঠান। কিন্তু সেই সময়টা কিভাবে ঠিক হয় জানো? যখন তুমি আর কারোর ওপর ভরসা রাখো না, যখন সব দরজা বন্ধ মনে হয়, যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নেই, ঠিক তখনই। কুরআনের দৃশ্য, সাহায্য একদম শেষ মুহূর্তে। কুরআনে আল্লাহ বলেন, অবশেষে যখন রাসূলরা হতাশ হয়ে পড়লেন এবং মনে হল যে তাদের মিথ্যা বলা হয়েছে, তখনই আমাদের সাহায্য এলো। সূরা ইউসুফ ১২:১১০। একটু থামো, নবীদের জীবনেও সাহায্য এসেছে শেষ মুহূর্তে। তুমি কে যে আল্লাহ তোমাকে আরও আগে সাহায্য পাঠাবেন? কেন সাহায্য দেরি হয়? কারণ তুমি এখনও নিজেকে ধরে আছো, তুমি এখনও মানুষকে বিশ্বাস করছ, তুমি এখনও ভাবছ, আমি পারব। কিন্তু আল্লাহ চান তুমি বলো, আমি পারি না, আপনি পারেন। এই জায়গায় এলে আল্লাহর সাহায্য নামে। কান্না যেদিন বদলায় সেদিনই দরজা খোলে। সব কান্না একরকম না। হতাশার কান্না, আল্লাহর জন্য ভাঙার কান্না। যেদিন তোমার কান্না হবে, ইয়া আল্লাহ, আমি আর লড়তে পারছি না, সেদিনই আসমান নড়ে।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি আল্লাহর ভয়ে কাঁদা চোখ। শয়তান কেন ধৈর্যের সময় বেশি আঘাত করে? কারণ সে জানে তুমি যদি এই সময়টা পার করে যাও, তোমার জন্য এমন কিছু আসছে যা সে আর থামাতে পারবে না। তাই সে বলে, এটা ছেড়ে দাও, হার মানো, গুনাহে ফিরে যাও। কিন্তু মনে রেখো, ধৈর্যের শেষ সীমাতেই বিজয়। আল্লাহর সাহায্য কিভাবে আসে? সবসময় আকাশ থেকে কিছু নামে না। সাহায্য আসে একটা সুযোগ হয়ে, একটা মানুষ হয়ে, একটা সিদ্ধান্ত হয়ে, একটা শক্তি হয়ে, একটা দোয়া কবুল হয়ে। অনেক সময় তুমি বুঝতেই পারো না এটা আল্লাহর সাহায্য। নবী মূসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে ধৈর্য। একদিকে লাল সাগর, আরেকদিকে ফেরাউনের সেনা। মানুষ চিৎকার করছিল, আমরা তো শেষ। কিন্তু মূসা আলাইহিসসালাম বলেছিলেন, কক্ষনো না, আমার রব আমার সাথে আছেন। এরপর কি হল? সমুদ্র ফেটে গেল। সাহায্য আসার আগে সমস্যা সর্বোচ্চ হয়। ধৈর্যের সময় পড়ার দোয়া। এই দোয়াটা আজ থেকে নিজের করে নাও। ইয়া আল্লাহ, আমি জানি আপনি দেরি করেন না। আমার ধৈর্যকে শক্তি দিন, আমার বিশ্বাস ভাঙবেন না। আমিন। বাস্তব জীবনের ধৈর্য কিভাবে ধরবে? ১. তুলনা বন্ধ করো। ২. অভিযোগ কমাও। ৩. নামাজ ছাড়ো না। ৪. হারাম পথে যাওয়ার আগে থামো। ৫. মনে রেখো, আল্লাহ দেখছেন। যে ধৈর্য তোমাকে ভাঙছে মনে হচ্ছে, ওটাই তোমাকে বানাচ্ছে। যে অপেক্ষা তোমাকে ক্লান্ত করছে, ওটাই তোমাকে উপহার দেবে। ধৈর্য ধরো, সাহায্য খুব কাছেই। ধৈর্যশীলদের জন্য আল্লাহ কি লুকিয়ে রেখেছেন তুমি কি জানো? তুমি যেটাকে শুধু সহ্য করা ভাবছ, আল্লাহ সেটাকে কি নামে ডাকছেন? ইবাদত। হ্যাঁ, ধৈর্য মানে শুধু কষ্ট না, ধৈর্য মানে নীরব ইবাদত। ধৈর্যশীলরা আল্লাহর বিশেষ মানুষ। কুরআনে এমন কিছু মানুষ আছে যাদের নাম আল্লাহ নিজে ধরে ডাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একটু থামো, আল্লাহ সাথে আছেন, এটা কি ছোট কথা? তুমি একা নও, তুমি কখনোই একা নও। কেন আল্লাহ ধৈর্যের পুরস্কার লুকিয়ে রাখেন? কারণ যদি তুমি আগেই জেনে যেতে শেষে কি অপেক্ষা করছে, তুমি ধৈর্যকে কষ্ট মনে করতে না, তুমি দৌড়ে কষ্টের ভেতর ঢুকে যেতে। কিন্তু আল্লাহ চান তুমি বিশ্বাস করো, না দেখেও ভরসা রাখো। এটাই ঈমানের সৌন্দর্য। যে কষ্ট তুমি কাউকে বলনি, যে রাতগুলো তুমি কাউকে ফোন করনি, কাউকে বোঝাওনি, শুধু আল্লাহকে দেখিয়েছ, সেই রাতগুলো খালি যায়নি। প্রতিটা কান্না আল্লাহ লিখে রেখেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে অমূল্য। ধৈর্যের নীরব ফল। ধৈর্যের ফল সবসময় দুনিয়াতে দেখা যায় না, কিন্তু চরিত্র সুন্দর হয়, মন নরম হয়, অহংকার ভাঙে, দোয়া গভীর হয়, আল্লাহর উপর ভরসা বাড়ে। এই মানুষগুলোই শেষে সবচেয়ে শক্তিশালী হয়। নবী ইউসুফ আলাইহিসসালাম ধৈর্যের রাজকীয় পুরস্কার। কুয়ায় ফেলা হল, দাস হিসাবে বিক্রি হল, মিথ্যা অপবাদে জেল হল, কিন্তু তিনি অভিযোগ করেননি, আল্লাহর ওপর সন্দেহ করেননি। শেষে কি হল? তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী, সম্মানিত, ক্ষমাশীল, ইতিহাসের শ্রেষ্ঠ ধৈর্যশীলদের একজন। ধৈর্যের পুরস্কার সবসময় বড় জায়গায় নিয়ে যায়। দুনিয়াতে না পেলে আখিরাতে কি? সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য জানো? কিয়ামতের দিন যারা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল, তারা যখন তাদের পুরস্কার দেখবে, যারা আরাম পেয়েছিল তারা আফসোস করবে, ইস, যদি আমরাও ধৈর্য ধরতাম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ধৈর্যশীলদের এত পুরস্কার দেওয়া হবে যে লোকেরা চাইবে তাদের চামড়া যেন দুনিয়াতে কেটে ফেলা হতো। এই পুরস্কার কত বড় তুমি কল্পনাও করতে পারো না। তুমি কেন এখনও ভেঙে পড়ছ? কারণ তুমি ফল চাও কিন্তু সময় দিতে চাও না, তুমি পুরস্কার চাও কিন্তু প্রক্রিয়া চাও না। আল্লাহ বলেন, ধৈর্য ধরো, আমি দেখছি। ধৈর্যের সময় পড়ার আমল। আজ থেকে এই আমলটা শুরু করো। ফজরের পর ৩৩ বার
ইয়া সবুর, এই নামটা তোমার হৃদয়ে ধৈর্য ঢেলে দেবে। তুমি যেটাকে হার মনে করছো, আল্লাহ সেটাকে বিজয় বানাচ্ছেন। তুমি যেটাকে দেরি মনে করছো, আল্লাহ সেটাকে সম্মান বানাচ্ছেন। ধৈর্য ধরো, পুরস্কার লুকানো আছে। যে ভুলগুলো ধৈর্যের বরকত নষ্ট করে দেয়, তুমি ধৈর্য ধরছ কিন্তু ফল পাচ্ছ না, তাহলে আজ এই কথাগুলো নিজের ভেতরে ঢোকাও। কারণ সব ধৈর্যই পুরস্কার পায় না। ১ মুখে ধৈর্য, অন্তরে অভিযোগ। তুমি বলো আল্লাহর উপর ভরসা আছে, কিন্তু ভেতরে ভেতরে বলো আর কত। এই দ্বৈততা ধৈর্যের শক্তি কমিয়ে দেয়। ধৈর্য মানে অভিযোগ গিলে ফেলা না, অভিযোগ আল্লাহর কাছে বলা। ২ মানুষের কাছে কষ্টের বিচার চাওয়া। তুমি কষ্ট পাও, মানুষের কাছে দৌড়াও। একটু বুঝো, মানুষ বোঝে না, মানুষ ধরে না, মানুষ রক্ষা করে না। মানুষ শুধু শোনে, আল্লাহ ধরে। যখন তুমি মানুষের কাছে কাঁদো, ধৈর্য দুর্বল হয়। ৩ তুলনা ধৈর্যের নীরব ঘাতক। তুমি বলো ও তো আমার চেয়ে খারাপ, কিন্তু ও ভালো আছে। এই কথাটা ধৈর্য মেরে ফেলে। কারণ তুমি অন্যের স্ক্রিপ্ট দেখে নিজের গল্প বিচার করছ। আল্লাহ তোমাকে ভিন্ন পথে নিচ্ছেন। ৪ গুনাহে আশ্রয় নেওয়া। কষ্ট পেলেই হারাম সম্পর্ক, নেশা, ভুল দেখা, নামাজ ছাড়ার অজুহাত, এই কাজগুলো ধৈর্যের ছিদ্র করে দেয়। কষ্টের ওষুধ আরেকটা পাপ হতে পারে না। ৫ আমি আর পারছি না, এই ঘোষণা। কথাটা খুব ভয়ঙ্কর। কারণ তুমি যখন বলো আমি পারছি না, আল্লাহ বলছেন তুমি পারবে, আমি আছি। এই বিশ্বাস হারালে ধৈর্য ভেঙে যায়। ৬ দোয়া ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ভুল। অনেকে বলে অনেক দোয়া করেছি, কিছু হয়নি। কিন্তু তুমি জানো না, এই দোয়াই হয়তো বড় বিপদ ঠেকিয়ে দিয়েছে। দোয়া ছাড়া ধৈর্য অন্ধকারে হাঁটার মতো। তাহলে সঠিক ধৈর্য কেমন? কষ্ট থাকবে, কান্না থাকবে, ক্লান্তি থাকবে, কিন্তু নামাজ ছাড়বে না, হারামে যাবে না, আল্লাহ উপর সন্দেহ করবে না। এই ধৈর্যই আল্লাহ গ্রহণ করেন। ধৈর্য টিকিয়ে রাখার দোয়া। আজ এই দোয়াটা নিজের করে নাও। ইয়া আল্লাহ, আমাকে এমন ধৈর্য দাও যেটা আপনাকে খুশি করে। আমাকে এমন ভুল থেকে বাঁচাও যেগুলো আমার ধৈর্য নষ্ট করে। আমিন। তুমি ধৈর্য ধরছ, এটা অনেক বড় কথা। এখন শুধু ভুলগুলো ঠিক করো, বাকিটা আল্লাহ সামলাবেন। ধৈর্যের চূড়ান্ত পুরস্কার জান্নাত, এবং তার চেয়েও বেশি। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেক রাত চোখ ভিজিয়েছ, অনেকবার চুপ থেকে নিজেকে বাঁচিয়েছ। আজ আমি তোমাকে বলবো এই ধৈর্যের শেষ কোথায়। জান্নাত ধৈর্যের প্রথম পুরস্কার। অনেকে ভাবে জান্নাত শুধু ভালো কাজের বিনিময়। না, জান্নাত হল ভাঙা মানুষের আশ্রয়, চুপ থাকা কষ্টের প্রতিদান, ধৈর্যের মুকুট। আল্লাহ বলেন, এই জান্নাত তোমাদের ধৈর্যের প্রতিদান। সূরা রাদ ১৩-২৪। একটু কল্পনা করো, যেদিন ফেরেশতারা তোমাকে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের ধৈর্যের কারণে শান্তি। সেদিন বুঝবে এক ফোঁটা কষ্ট বৃথা যায়নি। জান্নাতে ঢোকার দৃশ্য, ধৈর্যশীলদের সম্মান। কিয়ামতের দিন যারা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে, তারাই সবচেয়ে আগে জান্নাতে ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব ও ধৈর্যশীলরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এইটা কি ছোট পুরস্কার? দুনিয়ার কষ্ট জান্নাতে এক মুহূর্তে মুছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে কষ্ট পাওয়া মানুষকে জান্নাতে এক মুহূর্ত ডুবানো হবে, তারপর জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট পেয়েছ? সে বলবে, না হে আমার রব, আমি কখনো কষ্ট দেখিনি। এই হল ধৈর্যের ফল। আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার তার সন্তুষ্টি। জান্নাত বড়, কিন্তু জান্নাতের চেয়েও বড় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাসি, আল্লাহর কাছাকাছি থাকা। আল্লাহ বলেন, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। যে মানুষ ধৈর্য ধরেছে, আল্লাহ তার ওপর খুশি। ধৈর্যশীলদের বিশেষ মর্যাদা। কিয়ামতের দিন তাদের হিসাব সহজ, তাদের ভয় নেই, তাদের দুঃখ নেই, তাদের মুখ উজ্জ্বল। কারণ তারা দুনিয়াতে নিজেকে থামিয়ে রেখেছিল। যদি তুমি এখনও কষ্টে থাকো, এই কথাটা মনে রেখো,
আল্লাহ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে প্রস্তুত করছেন। তুমি পরিত্যক্ত নও, তুমি নির্বাচিত। ধৈর্যশীল মানুষ সব সময় নির্বাচিত হয়। শেষ দোয়া এই সিরিজের হৃদয়। যেখানেই আছো চোখ বন্ধ করো আর বলো, ইয়া আল্লাহ, আমি অনেক সহ্য করেছি। আমি জানি আপনি দেখেছেন। আমার ধৈর্যকে কবুল করুন, আমাকে জান্নাতের যোগ্য বানান, আর আমাকে কখনো আপনার কাছ থেকে দূরে রাখবেন না। আমিন। ধৈর্য সহজ না, কিন্তু ধৈর্য বৃথা না। তুমি যে আজও দাঁড়িয়ে আছো, এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছাড়েননি। পুরস্কার আসছে, খুব কাছেই।